সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করছে সরকার গঠিত ৫ সদস্যের তদন্ত দল। দুপুরে সাদাপাথর এলাকায় পৌঁছান তারা, ঘুরে দেখেন ঘটনাস্থল, কথা বলেন স্থানীয়দের সাথে। তবে গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি তদন্ত দলের সদস্যরা। জেলা প্রশাসন জানিয়েছে এই কমিটি আজ ও কাল সিলেটে অবস্থান করে প্রতিবেদন তৈরি করবেন। নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভিন। এছাড়া এখন পর্যন্ত ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে, পুনঃস্থাপন করা হয়েছে ৬.৫ লাখ ঘনফুট পাথর। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। যাচ্ছে তার কাছে। শিমুল, ফারুক, এই মুহূর্তে রয়েছে সাদাপাথর যে পর্যটন এলাকা, এই এলাকায় আমরা যাচ্ছি এবং দুপুরের দিকে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন তিনি আসছিলেন। ৫ সদস্যের একটি তদন্ত দল আসছিল পরিদর্শন করার জন্য। তবে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেননি। তিনি বলেছেন আজ এবং আগামীকাল যেহেতু আছেন, প্রাথমিক তদন্ত শেষে আসলে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবেন তারা আসলে কি তদন্তে পেলেন। এই মুহূর্তে আসলে আমরা যাচ্ছি সাদাপাথর যে জিরো পয়েন্ট রয়েছে এবং এই ঠিক ৫টার দিকে সিলেটের যিনি নবাগত জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ সারোয়ার আলম, তিনি একটি প্রতিনিধি দলের সাথে যাচ্ছেন এই সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী ৩ দিনের মধ্যে যাদের এখানে পাথর আসলে লুকানো রয়েছে সেই সব পাথর যাতে আসলে উদ্ধার করা হয় এবং আলটিমেটাম যে দেওয়া হয়েছিল সেই আলটিমেটামের আজকে শেষ দিন এবং সেটারই আসলে পরিস্থিতি দেখার জন্য তিনি যাচ্ছেন। তার সাথে রয়েছেন সিলেটের যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ মাহবুবুর আলম। সেখানে হয়তো পৌঁছার পর সাংবাদিকদের তিনি আনুষ্ঠানিক ব্রিফ করবেন। ইতিমধ্যে আমাদের কাছে জেলা প্রশাসনের যে তথ্য রয়েছে ২৫ লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং একই সাথে ৬ লাখ ঘনফুট পাথর কিন্তু সাদাপাথর যে পর্যটন এলাকা রয়েছে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং জেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যত দিন পর্যন্ত আসলে পাথরগুলো উদ্ধার করা না হয় ততদিন পর্যন্ত কিন্তু অভিযান চলবে। একই সাথে কিন্তু যৌথ বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে তদন্ত কমিটি যেগুলো আসলে গঠিত হয়েছে সেগুলো আসলে দ্রুতই তাদের ফলাফল দিয়ে দিবে। তো ফারুক, আমরা পৌঁছেছি সাদাপাথর জিরো পয়েন্টে, হয়তো পরবর্তী বুলেটিনে পরবর্তী আপডেট জানাতে পারবো। ফারুক। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।